রামিসা বা আরও অজানা আরও অনেক নাম আছে যেগুলো হয়তো আমরা এখনও জানি না। এগুলো একেবারে বিকারগ্রস্ত এবং বিকৃত মন মানসিকতা করা ছাড়া একটা ছোট শিশুকে ধর্ষণের পর হত্যা একেবারেই কিন্তু সম্ভব না। এটাকে যদি আপনি শুধু চিন্তা করেন, একটা ধর্ষণ তো ইটসেলফ ইজ আ বিগেস্ট ক্রাইম। বাট শুধু যদি আপনি এই লোকগুলো কিন্তু কেউ কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য একটা 5-6 বছর 7 বছরের মেয়ের কাছ থেকে সেক্সুয়াল ইন্টারকোর্স করে ও কী প্লেজার পেতে পারে। সো এটা কিন্তু পুরাই বিকারগ্রস্ত। যারা ধর্ষণকারী তারাও বিকারগ্রস্ত, বাট এইটাকে আমি কোন পর্যায়ে ফেলবো আমি জানি না। তো এগুলোর পিছনে শুধু সেক্সুয়াল ইন্টারকোর্সের পাশাপাশি ম্যাসকিউলিনিটি, টক্সিক যে মন মানসিকতা, তার পাশাপাশি যে মাইন্ডসেট, যে অ্যাঙ্গার বা সমাজে নারীর প্রতি যে সহিংসতা, সব কিছু কিন্তু এখানেই কিন্তু প্রকাশ পায়। আর তো এগুলো আমার মনে হয় যে এগুলো তো শুধুমাত্র, যেটা আমি কিছুদিন আগেও বলেছি, শুধুমাত্র শাস্তি দিয়ে সম্ভব না। শাস্তি তো অবশ্যই লাগবে এবং দ্রুত শাস্তি লাগবে, বাট শাস্তির পাশাপাশি কোথার থেকে সমস্যাটার উৎপত্তি হচ্ছে, কেন কমছে না, কেন বেড়ে যাচ্ছে। আমাদের আইন আছে, শাসন আছে, বিচার ব্যবস্থা আছে, তারপরেও কেন বেড়ে চলেছে এটা ভাবতে হবে। আমার মনে হয় এটার একটা বড় কারণ হতে পারে পারিবারিক শিক্ষা, স্কুলে কলেজের শিক্ষা। তারা কি বলছে যে একটা যেই ছেলেটা বাসায় দেখে তার মা মার খাচ্ছে, বা তার মায়ের বাসায় কোনো সে নাই, তার মা না বললেও তার কোনো সে নাই, সো সে কী চিন্তা করতে পারবে একটা মেয়ের জন্য। একটা ছেলের কাছে সবচেয়ে কাছে মাই হবে সবার আগে, তাই না? মা থেকেই তো শুরু হয়। তো এই পারিবারিক শিক্ষাটা ইম্পর্টেন্ট, এবং পারিবারিক শিক্ষার পাশাপাশি যে কনসেন্ট বলে একটা ব্যাপার রয়েছে, এই কনসেন্ট এডুকেশন যেটা, এইটাও তাদের শিখতে হবে। তো শুধুমাত্র শাস্তি দিয়ে সম্ভব না, পরিবার থেকেও শেখাতে হবে যে কোনটা নাকে একটা মেয়ে যখন না বলছে সেটাকে আমাদের ভাবতে হবে ইটস নো। এবং পাশাপাশি আমরা যে বলে থাকি যে ও তো ছেলে, একটু তো এরকম হবেই, দেখবেন এরকম অনেকে বলে। তো এই ব্যাপার, এই একটু একটু বলেই কিন্তু একটা বড় আকারে কিন্তু একটা চলে যায় এই অপরাধগুলা। আর আমরা আরেকটা কথা না বুঝে অনেক সময় বলে ফেলি, ছেলেদের কাঁদতে হয় না, এটা কিন্তু বলে ফেলি। একটা ছেলেরও ইমোশন আছে এবং ইমোশনটাকে কীভাবে কন্ট্রোল করতে হবে সেটাও তাদেরকে শেখাতে হবে। দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, আইনের তো একটা বিচার ব্যবস্থা আছে, প্রত্যেকটারই একটা সময়েরও ব্যাপার রয়েছে, এবং সেটা কিন্তু আমি যতদূর মনে পড়ে আমার চার্জশিট কিন্তু 15 দিনের মধ্যে হয়ে গিয়েছিল। তৎকালীন যিনি ছিলেন, আইনের দায়িত্বে যিনি ছিলেন, তো সে 15 দিনের মধ্যে আমি যত জানতাম হয়ে গিয়েছিল। তো সেখান থেকে দ্রুত, আপনি তো বলতে চাচ্ছেন যে দ্রুত যেন বিচারটা করা হয়। আমার মনে হয় এখন এটা হাই টাইম যে এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত। যারা হচ্ছে পেডোফাইল, যারা যে শিশুদের প্রতি যারা এরকম নির্যাতন